আখানি মুসলমানগণ ছেলেমেয়েরা বারা তরুণীরাম এ নবী পাকের প্রেমিকেরাম আসেন দু চার কথা আলোচনা করিম। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআনের কারিমের মধ্যে জানিয়ে দিয়ে গেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ইমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো। আমি আল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, তোমরা যখন ঈমান এনেছো তোমাদের প্রথম কাজ হলো আমি আল্লাহ আমাকে ভয় করা। সকলে বলি সুবহানাল্লাহ। ওই ভয়টা বাদ দিয়ে সব ভয় আছে মুসলমানের। কিছুদিন আগে শোনেননি করোনা ভাইরাস, অমনি মুসলমানের ছেলে গেজা পরে ঘুরতে শুধু বলেছে করোনা। হুজুর খেজুর ইঁদুর বাদর সব সমান হয়ে গেছে, অথচ আল্লাহ বলছে আমি আল্লাহ আমাকে ভয় কর। এ রাজওয়ানেরাম, আল্লাহ রব্বুল আলামিন তারপরে কি জানিয়ে দিয়ে গেলেন, হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত ইল্লা ওয়া আনতুম মুসলিমুন প্রকৃত মুসলমান না হচ্ছ। প্রকৃত মুসলমান কারা? আমরা না না। প্রকৃত মুসলমান যদি ফলো করতে যাও আল্লাহ আল্লাহ রসুলের সাহাবাদের দিকে ফলো করো। আল্লাহ পাক সাহাবাদের সামনে এমনি বলেনি, আল্লাহ পাক বলছে, আল্লাহ রসুল বলছে আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা যেমন আমানা নাসু আমার হাবিবের সাহাবারা এনেছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলের সাহাবাদের প্রশংসা আল্লাহ কুরআনে করেছে। মুসলমান ছিল কেমন? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানার দিকে তাকাও। উমাইয়া বিলালকে বলছে, আরে বিলাল তোকে আমি রাষ্ট্র দেব, রাজপ্রাসাদ দেব, নারী দেব, গড়ি দেব, অর্থ দেব, টাকা দেব, মোহাম্মদ ছেড়ে দে। বিলাল কুল পেতে বলেছিল, আরে নাদান, আরে জাহেল, সব ছেড়ে দেব, মোহাম্মদকে ছাড়বো না। সুবহানাল্লাহ বলে। বিলালকে এই কথা শুনে উমাইয়া রেগে গিয়েছিল। বিলালের মুখে এই কথা শুনে উমাইয়া রেগে গিয়েছিল। আখানি উমাইয়া যখন রেগে গিয়েছিল, বিলালকে কি করলো? নিজের প্রজাদেরকে বলতে লাগলো, বিলালের পায়ে দড়ি বাঁধো। বিলালের পায়ে দড়ি বেঁধে পাগলা ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়ে পাগলা ঘোড়াকে লেলিয়ে দিল। পাথরের ওপর দিয়ে বিলালকে টেনে 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 নিয়ে যাওয়া হচ্ছে। এ না জওয়ানেরাম, বিলালের পিঠের চামড়া কানের পাশে চলে আসলো। বিলাল তবুও মুখ দিয়ে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ এই বাক্য উচ্চারণ করতে লাগলো। এ না জওয়ানেরাম, শুধু এই সাজাটুকু ধোয়া হয়নি, বিলালকে বলা হয়েছিল, আরে বিলাল কলেমা ছেড়ে দে, না হলে তোর সাজা বন্ধ হবে না, হবে না, হবে না। বিলাল বলেছিল, আরে উমাইয়া তুই যদি আমাকে জাহানেও মেরে দিস না কেন, আমি বিলাল মুহাম্মাদকে ছাড়তে পারবো না। উমাইয়া তখন কি করলো? রড গরম করলো। রড গরম করে লাল হয়ে গেল, বিলালের মুখে ছ্যাঁকচা দিতে লাগলো। বিলালকে বলছে, আরে বিলাল কলেমা ছেড়ে দে, না হলে তোর সাজা বন্ধ হবে না। বিলাল বলছে, জাহানে মেরে দে, তবুও মুহাম্মাদের দল ছাড়বো না। কেমন মুসলমান ছিল দেখেন। মুসলমান ভাই ও বাবাজি গণেরা একটুখানি শুনিয়ে রেখে দিবেন,
যে কাজগুলো আমি আপনি করি না কেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কিন্তু ময়দানে মাহশরের দিনেতে কিন্তু সবই হিসাব নেবে। কারণ এখন তো পরীক্ষার হলে রয়েছ, তুমি ঠিক লেখো ভুল লেখো আল্লাহ এখন কিছুই বলবে না। রেজাল্ট যদি আউট হয়ে যায়, হায়রে আফসোস, আর কিছু করার থাকবে না। ও না জওয়ানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল কিয়ামতের জন্য কোরআনে পাকে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, এ আমার বান্দারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। ও না জওয়ানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে গেলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। এই ঈমানদার ব্যক্তিরা, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। কোন দিনকে ভয় করার কথা বলা হয়েছে? যেদিন একজন আর একজনের কোনো সাহায্য আসবে না, যেদিন একজন আর একজনের কোনো কাজে আসবে না, যেদিন একজন আর একজনের কোনো রকম সাহায্য করবে না, তোমরা সেই দিনকে ভয় করো। ও না জওয়ানেরা, আল্লাহ রসুল জানিয়ে দিয়ে গেলেন, ময়দানে মাহশরের দিনটা এমন একটা দিন হবে, সূর্যকে মাথাটি ঘোরানো হবে, সূর্যের তাপে জমিনটা পুরে লাল তামার মতো হয়ে যাবে। এই জমিনের উপরে সবাইকে দাঁড়াতে হবে। কে নেতার বেটা, কে পীরের বেটা, কে আমিরের বেটাও তা আল্লাহ দেখতে যাবে না। সবাইকে জমিনের উপরে দাঁড়াতে হবে। একমাত্র মুস্তফার গোলামদের জন্য রয়েছে আর সে আজিমের ছায়া, জান্নাতি খানার ব্যবস্থা। আল্লাহ রসুল কি মিথ্যা বলে? আল্লাহ রসুলের কথা কি কখনো চেঞ্জ হবে? না, ময়দানে মাহশরের দিনে কেউ বলবে যে এটা মানছি না, মানবো না। কেউ বলবে নাকি? কিছু শয়তান আছে, তারা বলবে, তারা স্পেশাল ভাবে জাহান্নামে যাবে। কিভাবে স্পেশাল ভাবে জাহান্নামে যাবে বলতে কষ্ট হচ্ছে? আপনার নবীর প্রেমিক নয়, নবীর আশিক নয়, তাহলে আবার টেনশন কিসের? বুক ফুলিয়ে থাকবেন হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, ওলিয়া উলিয়াদের পক্ষে। যেখানে আলেমের দিনেরা থাকবে, যেখানে আল্লাহ রসুলের কথা হবে, যেখানে হাদিসের কথা হবে, যেখানে কোরআনের কথা হবে, সেখানে উঠতে বসতে প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব। এবং সকলে বলি সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আজ সালারহাট গ্রামবাসীদের এই গ্রামে জলসা, অথচ মাহফিল পুরো ফাঁকা। হাইরে আফসোস, দুনিয়াদারি মুসলমান এত মেতে রয়েছে। দুনিয়াদারি এদের কখনো শেষ হবে না, হয়নি আর কখনো হবেও না। মুসলমান প্যান্ডেল ভরাবে কখন? যখন হুজুর লাস্টে যখন বলবে আল্লাহুম্মা আমিন, তাবারক যখন চলে আসবে, এই মুসলমানের ছেলে বলবে এবার প্যান্ডেলের কাপড় ছেড়। এরা তখন আসবে। বর্তমান জামানা ঈমান বাঁচানো বড় কষ্টদায়ক। ঈমান বাঁচানো বড় কষ্টদায়ক। মুসলমান সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যাতে কাফের হয়ে যাবে। সন্ধ্যাতে ঈমানদার থাকবে, সকালে কাফের হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে শুধুমাত্র দুনিয়ার স্বার্থে। আজ মুসলমান দিনকে বিক্রি করে দিয়েছে না দেয়নি? অবশ্যই দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে বলল, আল্লাহ আমার জামানার সবচেয়ে পাপী মানুষটাকে আমি দেখতে চাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আল্লাহ পাক বলল, অমুক জায়গায়, অমুক রোডে, অমুক গাছতলায় অপেক্ষা করো। তোমার সামনে দিয়ে যে ব্যক্তিটা সর্বপ্রথম হেঁটে হেঁটে যাবে, তোমার জামানার সব থেকে বড় পাপী হলো সেই ব্যক্তি।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে ওই গাছের তলায় অপেক্ষা করতে লাগলো। এ নাজওয়ানেরা, সূর্য ওঠার সাথে 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 এমন করে দেখতে পেয়ে গেল একটি লোক কোলে বাচ্চা নিয়ে আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা নবীর বুঝতে অসুবিধা হলো না। ও নাজওয়ানেরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জামানার তাহলে আপনি আমার পাপী মানুষকে দেখিয়ে দিয়েছেন, এবার আপনি আমাকে দেখান আমার জামানার সব থেকে নেককার মানুষকে আমি মুসা দেখতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে আবার বলল, আল্লাহ আমার জামানার পাপী মানুষটাকে দেখিয়েছেন, এবারে আমার জামানার নেক মানুষটাকে আমি দেখতে চাই। আল্লাহ বলল, আবার সেম জায়গাতে অপেক্ষা করো, তোমার সামনে দিয়ে সূর্য ডুবার সাথে সাথে যে ব্যক্তিটা যাবে তিনিই হলো তোমার জামানার সব থেকে নেককার মানুষ। আখানি মুসলমানগণ, সিনেমিরা, বারা তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুক জায়গায় অমুক গাছে এমন করে অপেক্ষা করতে রয়েছে। আহারে এমন করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেয়ে গেল। এমন সময় সকালে যে ব্যক্তিটা আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে গেল, সন্ধ্যাতে উঠে এই ব্যক্তিটাই আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এটা কেমন হলো? তুমি কি আমার সঙ্গে মশকরা করছো? আল্লাহ, তুমি যে সকালবেলা পাপী মানুষটা বলেছিলে সে মানুষটা সন্ধ্যাতে কি করে এত নেককার হয়ে যায়? বলে, হ্যাঁ ওটাই সত্য, তুমি যেটা দেখছো। বলে, আল্লাহ কেমন করে? তুমি কি আমার সঙ্গে মশকরা করছো? বলে, না মুসা, আমি তোমার সঙ্গে মশকরা করি নাই, এটাই সত্য। বলে, কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতে লাগলো, ও মুসা, ওই লোকটা যে কোলে বাচ্চাটা নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে বাচ্চাটা বলে উঠল, ও আমার পিতা, এই যে সামনে জঙ্গলটা আছে, এই জঙ্গলটা আছে এত বড়, এই জঙ্গলটা ছাড়া কি আর কিছু বড় আছে? আমার পিতা তখন উত্তর দিয়েছিল, হ্যাঁ এর ছাড়া বড় আছে আকাশ। বলে, আকাশের ছাড়া কি কোনো বড় আছে? বলে, হ্যাঁ আকাশের ছাড়া বড় হলো তারা। ও নাজওয়ানেরা, বাচ্চাটা এমন করে বলতে লাগলো, তারার ছাড়া কি কোনো বড় জিনিস আছে? বলে, হ্যাঁ আছে, আমার গুনাহ। আখানে বাচ্চাটা আবার জিজ্ঞাসা করলো, ও আব্বা, তোমার পিতার গুনার ছাড়া কি আর কিছু বড় আছে? বাপটাকে কেঁদে 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 বলেছিল, ও আমার বেটা, তোমার পিতার গুনার ছাড়া, তোমার পিতার গুনার ছাড়া বড় আছে আমার আল্লাহর রহমত, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহ রহমান এবং রহিম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা। আমি আল্লাহ ওই লোকটার কথা শুনে আমি আল্লাহ এত খুশি হয়েছি, যে লোকটা সকালবেলা কাফের ছিল সেই লোকটাকে আমি আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমি তাকে নেককার বানিয়ে দিলাম। আমি আল্লাহ তাকে ওই কথার জন্যই আমি নেককার বানিয়ে দিলাম, তার সমস্ত গুনাহকে আমি মাফ করে দিলাম। অবাক, আজ মুসলমানের ছেলে, আমরা মুসলমানের যুবক, এরা ফাংশনে ঠিক ভরে যায়, গান বাজনা হলে এরা মারতে থাকে, স্টেজে যদি কোনো মহিলাকে তোলা হয় নাচার জন্য এরা ছেকে মেকে ধরে। নবীর মেম্বারে আজ মিলাদুন নবীর জলসা, অথচ এই সালারহাট এই জলসা, অথচ মজলিসটাই ফাঁকা। আফসোস, এই তো কিয়ামতের আলামত, এই তো কিয়ামতের আলামত।
রসুল বললেন পৃথিবীর জমিনে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, মুসলমানের ভেতরে নামাজ থাকবে, রোজা থাকবে, তাদের ভেতরে সুন্নত থাকবে, দাড়ি থাকবে, অথচ মেন জিনিসটা থাকবে না, সেটা হলো ঈমান। তারা ঈমানকে বিক্রি করে দেবে।